এক ভিডিওতে আজকে দুটো রেসিপি দিয়ে দিচ্ছি, খুব সহজে ঝটপট যাতে এটা তৈরি করে নিতে পারেন সেই জন্য বাদাম টানা এবং তিলের টানা দুটোই একসাথে দেখাচ্ছি। আর এটা যদি আমরা সহজে বাসায় বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বাইরের থেকে ওই রাস্তাঘাটে হকাররা যে বিক্রি করে, মামারা বিক্রি করে ওই রকম ময়লাওয়ালা ধুলাবালি উঠছে, তাদের হাত নোংরা, টাকা ধরছে, এটা ধরছে, এভাবে কিন্তু খেতে হয় না। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আপনি চাইলে এটা সহজে বানিয়ে নিতে পারেন। সেজন্য প্রথমে আমি বাদাম নিয়েছি, ওগুলো আগের থেকেই ভিজে রাখা ছিল এবং খোসাটাও ছাড়ানো। তারপর যেহেতু এটা বানাবো তাই একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি। অবশ্যই কম আঁচে এটাকে ভাজতে হবে এবং একটু সময় নিয়ে যদি ভাজি তাহলে বাদামটা কিন্তু বেশ ক্রাঞ্চি হয় এবং ফ্লেভার কিন্তু খুব ভালো হয়। যত বাদাম ভাজা হয় ফ্লেভারটা কিন্তু চমৎকার ছড়া এবং টেস্ট বেড়ে যায়। এবং একই সাথে ওটা ঠান্ডা হতে হতে তিলগুলোও ভেজে নিচ্ছি। এসব তিল কিন্তু সব যে কোনো জায়গায় পাওয়া যায়, সুপার মার্কেট এমনকি মুদির দোকানেও পাওয়া যায়। তারপর এটাও খুব কম আছে এটাকে ভেজে নিচ্ছি। খুবই কম আছে ভাজতে হবে কারণ তিল খুবই ছোট ছোট এবং পাতলা, তাই সহজে পুড়ে যেতে পারে। আর এইভাবে নেড়েচেড়ে আমি চমৎকার করে ভেজে নিয়েছি। এটাও একটা বাটিতে রেখে দিচ্ছি কারণ আমি দুটো প্রিপারেশন একসাথে করছি যাতে সময়টাও বেঁচে যায়। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ক্যারামেল। প্রথমে আমি বাদাম টানার জন্য ক্যারামেলটা করে নিচ্ছি। এখানে যতটুকু বাদাম নিয়েছেন, যদি 1 কাপ বাদাম হয় 1 কাপ সোয়া কাপের মতো চিনি নিয়ে নিতে পারেন। ওই রেশিওতে নিয়ে নিলেই হয়ে যাবে, কোনো পানি দেওয়ার দরকার নেই। পানি দিতে গেলে ক্যারামেল হয় না, দেরি হয়। অল্প আছে এটা রেখে দিবেন। আস্তে আস্তে সাইডগুলোর থেকে যখন এরকম একটু গলে যেতে থাকবে চিনিগুলো এবং হালকা একটু ব্রাউন কালার আসবে তখন স্প্যাচুলা বা একটা চামচ দিয়ে একটু একটু নেড়ে চেড়ে এটা ক্লোজ করে দিতে পারেন। চিনিটা মাঝখানে এনে দিলে সবগুলো সমানভাবে ক্যারামেল হয়ে যাবে। ক্যারামেল কিন্তু হয়ে গেছে। চুলার আঁচটা কম রাখতে হবে, নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে এবং বাদামটা না খেতে তিতা লাগবে। আমি খুব বেশি চিনি ব্যবহার করিনি, তাই ক্যারামেলটাও কম করেছি। এটা যেহেতু নিজে খাবো, এত চিনি খাওয়ার তো কোনো দরকার নেই। তারপর এটাকে আবারও একটু কম আছে এই অবস্থাতে একটু ভেজে নিব চিনির সঙ্গে, মানে ক্যারামেলের সঙ্গে বাদামগুলো যখন একটু ভেজে নিব ক্যারামেলটাও কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে গেছে। এবার একটা কাগজের উপর চাইলে তেল ব্রাশ করেও দিয়ে দিতে পারেন, অথবা দেখা যাবে কিংবা খুব সহজে ডিমোল্ড করার জন্য চাইলে বেকিং পেপারের উপরও এভাবে ছড়িয়ে দিতে পারেন। তারপর আপনি যে শেপ করতে চান চাইলেই একটু যখন টান ধরে তখনই কিন্তু কেটে নিতে পারেন। কিন্তু আমি এটা একটু পরে এটা ছুটিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে যাবে এবং সহজে ডিমোল্ড করে ফেলেছি। এবার আমি ভেঙে দেখাচ্ছি। চমৎকার! আর এটার যে ফ্লেভার ভীষণ ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সবারই আসলে ভালো লাগে আমার মতো। আমি এটা ভেঙে নিচ্ছি। এত সুন্দর, এত সহজেই যদি বাদাম টানা বাসায় করা যায়, আমি তো মনে করি না এটা অনলাইনে অর্ডার করার কিছু আছে, বাইরে থেকে কেনার কিছু আছে। কারণ আমরা মারা কিন্তু সবাই এটা খুব সহজেই করতে পারি। একই পদ্ধতিতে আবারও চিনি নিয়ে নিচ্ছি। এই প্যানটাই নিয়েছি, আমি ধুইনি, সেই জন্য আমি দুটো একসাথে করেছি আমার সময় বাঁচানোর জন্য। আপনারাও চাইলে এই দুটো একসাথে করতে পারেন। আবার দেখা যাচ্ছে তিল এবং বাদাম মিলিয়েও করতে পারেন। আবার চিনিটা যখন গলে গেছে, ক্যারামেল হয়ে গেছে, তারপর আমি তিলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে যদি আপনি বেশি ক্যারামেল করেন আরও পাতলা হবে, আর আমি এত চিনিটা খাবো না তাই বেশি ক্যারামেলটা করিনি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে সেম ওইভাবেই আমি ঢেলে দেব। আমি এই পর্যায়ে একটা স্টিলের একটা প্লেটের উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তারপর এটাকে দিয়ে সমানভাবে ছড়িয়ে দেবো যতটুকু ছড়াতে চান। আর তিলেরটা যেহেতু ক্যারামেল কম, খুব বেশি ছড়াবে না, আর ক্যারামেলটা বেশি দিলে চমৎকারভাবে এমনিতেই স্প্রেড হয়ে যাবে। এটা কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে জমে যায়। তারপর এভাবে ভেঙে নিচ্ছি। খুবই সুস্বাদু এবং খুবই ঝটপট যদি আমরা এটা বানাতে পারি, আমার মনে হয় আমরা এটা বাসায়ই খেতে পারি, তাই না? আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।